৭২ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারীদের একযোগে স্টেশন ত্যাগপূর্বক অনির্দিষ্টকালের জন্য গণছুটি, প্রয়োজনে গণপদত্যাগ কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার ২৪ আগস্ট পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাকিম এজিএম, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ডিজিএম ও প্রকৌশলী রাজন কুমার দাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই কর্মসূচির ফলে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি হতে পারে, যার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় বিদ্যুৎ বিভাগ দায়ী থাকবে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত শাসন ও ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি পবিস একীভূতকরণ সহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সকল অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবি আদায়ে বিদ্যুৎ ব্যবস্থা সচল ও গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে গত ৫ মে থেকে ৫ দিন কর্মবিরতির ফলশ্রুতিতে বিদ্যুৎ বিভাগের মধ্যস্থতায় একটি সমঝোতা সভা অনুষ্ঠিত হয় এবং কর্মবিরতি স্থগিত করা হয়। এ সময় বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী ৩৮,০০০ কর্মকর্তা কর্মচারী স্বাক্ষর সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে দাবি পেশ করা হয়। সন্তোষজনক ফলাফল না আসায় পুনরায় ১ জুলাই থেকে টানা ১০ দিন কর্মবিরতির ফলে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, ৩ জন অতিরিক্ত সচিব, আরইবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয় এবং আরইবি পবিস একীভূতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘদিন সুশৃঙ্খলভাবে গ্রাহক সেবা চালু রেখে নানান কর্মসূচি পালন করলেও সংশ্লিষ্ট মহল কার্যকর সমাধানের বিষয়ে পুরোপুরি উদাসীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ অবস্থায় আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান বৈষম্য নিরসনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ব ঘোষিত ২ দফা দাবি বাস্তবায়ন এবং পল্লী বিদ্যুৎ সমিতির ন্যায্য দাবি প্রতিহত করে কর্মপরিবেশ বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত আরইবির কতিপয় উচ্ছৃঙ্খল, দুষ্কৃতিকারী ও দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তি নিশ্চিতপূর্বক সঠিক ও সুষ্ঠু সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সদয় হস্তক্ষেপ এবং ছাত্র জনতার সহযোগিতা কামনা করেছেন তারা। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।